হারিয়াদহ কাণ্ডে ধৃত জয়ন্ত সিং এর ছাড়াতে এবার হুমকি ফোন পেলেন দমদমের সাংসদ সৌগত রায়। মানে বিষয়টা একবার ভাবুন, একজন শাসক দলের সাংসদ তিনি খোদ হুমকি ফোন পাচ্ছেন যাতে জয়ন্ত সিংকে ছেড়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়, জয়ন্ত সিংকে না ছাড়া হলে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি ফোনে জানানো হয়েছে। এই অভিযোগ সাংসদ সৌগত রায়ের। জানা গেছে গভীর রাতে প্রায় 3টে নাগাদ তার কাছে ফোন আসে। হিন্দি বাংলা মেশানো ভাষায় সৌগত রায়কে হুমকি দিয়ে একজন ফোন করেন বলে তিনি জানাচ্ছেন। যিনি ফোন করেছিলেন তিনি বলেন যে জয়ন্ত সিংকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে, নইলে গুলি করে দেওয়া হবে সাংসদকে। এমনকি আরিয়াদহে আর তাকে দেখে নেব বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ সৌগত রায়ের। এর কিছুক্ষণ পর নাকি আরেকটি নাম্বার থেকে সৌগত রায়ের কাছে হুমকি ফোন আসে। যদিও সৌগত রায়ের দাবি তিনি এই হুমকি ফোনে আদৌ ভয় পাননি, আর সাংসদ হিসেবে এই প্রথমবার তিনি এরকম হুমকি পেলেন। সাংসদ সৌগত রায় এ বিষয়ে ঠিক কি বলছেন চলুন শুনে নেব। এই মুহূর্তে প্রফেসর সৌগত রয় আছেন আমাদের সাথে। বিগত 1 সপ্তাহ 10 দিন ধরে আরিয়াদহ কাণ্ডে জয়ন্ত সিং এর নাম আসছে, তাকে অ্যারেস্ট অব্দি করা হয়েছে, আর সেই নিয়ে কিন্তু প্রফেসর সৌগত রয়ের কাছে দুদিন আগে একটা ফোন কল আসে, ওনাকে ডেথ থ্রেট দেওয়া হয়। স্যার, এরকম কোনোদিন আমরা শুনিনি, মানে এরকম হয়নি কখনো। এই প্রথম ঘটনা ঘটলো। পরশু রাত্রি 3টের সময় আমায় বাংলা হিন্দি মেশানো একটা ভাষায় একটা মনে হলো হিন্দিভাষী লোক আমায় বলল যে জয়ন্ত সিংকে ছাড়া, নইলে তোকে গুলি করে দেবো। তারপর আরো বলল যে তুই আড়িয়াদহে আয়, তোকে গুলি করে। আপনি স্থানীয় এমপি, আপনাকে হুমকি দিচ্ছে? হ্যাঁ, আমায় হুমকি দিচ্ছে, আর কি করবো। তা আমি ওকে বললুম তোর যা করার আছে কর, তোদের ভয় পাই না। হয়ে গেল, আবার 10 মিনিট পরে ফোন করলো ওই নাম্বার থেকে, ওই না আরেকটা নাম্বার থেকে, আবার একই কথা বললো, ওই অশ্লীল গালাগালি আর এই থ্রেট। তো আমি ওকে একই জবাব দিলাম, তারপর ছেড়ে দিল। তারপর থেকে আর এই 48 ঘন্টা হয়ে গেছে, আর ফোন করেনি। আমি পুলিশ কমিশনারকে জানালুম, ওকে নাম্বার দুটো দিয়ে বললুম ট্র্যাক করতে। 24 ঘন্টা হয়ে গেছে, পুলিশ কমিশনার এখনো কিছু জানাননি। আরিয়াদহ নিয়ে আর এই জয়ন্ত সিং নিয়ে যে বিগত 7 দিন 10 দিন ধরে ও জয়ন্ত সিং অ্যারেস্টেড সবকিছু, কিন্তু যেটা মদন মিত্র, উনি লোকাল এমএলএ, উনি বলছেন যে পুলিশ ইনএফেক্টিভ, পুলিশ ঠিকভাবে অ্যাকশন নেয় না। আপনারও কি তাই মনে হয়? আমি অন্য কে কি বলেছে সেই নিয়ে মন্তব্য করতে চাই না, তবে এটা ঠিক যে জয়ন্ত সিং এর আগে একবার একজনকে মারার ব্যাপারে গ্রেপ্তার হয়েছে। সেইবার গ্রেপ্তার হওয়ার পর ওর জেলেই থাকা উচিত ছিল, কিন্তু ও কি করে বেল পেয়ে গেল। এই যে বেল পেল, তার মানে পুলিশ যথেষ্ট কড়া ধারা দেয়নি। আর পুলিশের হাতে এরকম আছে যে পুলিশ বিনা বিচারে আটকাতে পারে, বহু লোককে আটকায় এনডিপিএস কেস দিয়ে, নার্কোটিক্সের কেস দিয়ে। সেটা পুলিশ করেনি। আমার মনে হয় এটা পুলিশের গাফিলতি। জয়ন্ত সিং এর মতো লোকের বাইরে থাকা উচিত নয়। মদন মিত্র আপনার নামও নিচ্ছেন, উনি বলছেন যে যখন উনি পুলিশকে কিছু বলতেন, পুলিশ আপনার নাম করে বলতো যে স্যারের সাথে কথা বলুন, এমপি স্যারের সাথে কথা বলুন। না, আমার সাথে কথা বলার কোনো ব্যাপার নেই। আমি তো কখনো জয়ন্ত সিংদের ছাড়ানোর কথা বলি, বরং আগের বার যখন ওই বুম্বাকে মারার ব্যাপার হচ্ছিল, আমি বলেছিলাম কড়া ব্যবস্থা নেই। আমি এসব গুন্ডা বদমাশদের ব্যবহারও করি না, ওরা কোনো কাজেও লাগে না, আমি ওদের হয়ে কখনো বলি না। নিজের সিকিউরিটি আপনি কি বাড়ানোর জন্য স্টেট গভর্নমেন্টকে বলেছেন? আপনি একজন পিএসও নিয়েই ঘোরেন, আমরা সাধারণত দেখেছি। হ্যাঁ, একজন পিএসও নিয়েই ঘুরবো। তার কারণ যদি সিকিউরিটি বেশি নিই তাহলে মানুষের সাথে মিশবো কি করে। আমি যেরকম সিকিউরিটি বরাবর ছিল সেই রকম। আমি পুলিশ এসকর্ট কমান্ডো কিছু নিতে চাই না। আপনার মনে হচ্ছে না যে এই ডেথ থ্রেটের পরেও আপনার দরকার? দরকার হতে পারে, কিন্তু আমি নেব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন এই পুরো বিষয়টা? না, উনি জিজ্ঞেস করলে জানাবো, উনি তো ব্যস্ত থাকেন। উনি তো আমাদের পার্টির নেত্রী, যখন ইচ্ছে জানাতে পারি, কিন্তু জানাবো না। এ বিষয়ে মুখ খুলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তার অভিযোগ, একজন সাংসদ সৌগত রায়কে ফোন করে খুনের হুমকি দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? অর্জুনের প্রশ্ন, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সৌগত রায় এরকম একটা অভিযোগ তিনি করলেন যে জয়ন্ত সিংকে ছাড়ার জন্যে
তাকে এরকম হুমকি দেওয়া হয়েছে, ফোন করা হয়েছে যদি জয়ন্ত সিংকে না ছেড়ে দেওয়া তাকে গুলি পর্যন্ত মারা হবে। যখন এই রকম একটা বিতর্কে চরমে, যখন রাজ্য রাজনীতি এটা নিয়ে একেবারে উত্তাল, তার মধ্যে সৌগত রায় এই ধরনের, সৌগত রায়কে ফোনের যে বিষয়টা তিনি যে অভিযোগ করলেন সেটা নিয়ে কী বলবেন? এটাও তো বাংলার মানুষ বুঝতে পারছে, একটা এমপিকে ফোন করে ধমকানো হচ্ছে, তার মানে পুলিশের ভূমিকাটা কি? পুলিশের ভূমিকাটা কি? উনি তো নম্বর দিয়েছেন, কেন পুলিশ ধরতে পারেনি? কেন পুলিশ এটা বলছে? তার বাড়বাড়ন্তি কত হতে পারে কি একজন এমপিকে ফোন করে ধমকাচ্ছে? তার মানে তাদেরকে পুলিশ কত প্রোটেকশন দিয়ে রেখেছে কি তারা এমপিকে, মিনিস্টারকে ফোন করে ধমকাচ্ছে, এক্স মিনিস্টারকে ধমকাচ্ছে। তার মানে তারা কত ক্ষমতাশালী মানুষ, তারা একদম মুখ্যমন্ত্রীর চেয়ারের সঙ্গে যুক্ত হয়ে গেছে, তার পাশে পৌঁছে গেছে। নালে কি এটা কেউ হতে পারে? বাংলায় তো পুলিশ সিপিএম জামানা সিপিএম চালাতো, মমতা ব্যানার্জি মমতা চালাচ্ছেন। সিপিএম তাও একটা পর্দা ছিল, চোখে লজ্জা ছিল, কিন্তু তৃণমূলে কোনো লজ্জা নেই। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, এসব হুমকি দিয়ে আমাদের কোনো কাজ হবে না। আমরা 34 বছর ধরে সিপিএম এর হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছি, সৌগত রায়ও করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। হুমকি ফুমকি দিয়ে আমাদের কাছে কোনো কাজ হবে না। আমরা 34 বছর ধরে হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি, সৌগত রায়ও করেছে। এখন বিজেপির বিরুদ্ধে লড়াই করছি। একটা গুলি করে মারবে কি করবে না আমরা এই পরোয়া করি না। সিপিএম আমলে আমাদের 50,000 ছেলে মারা গেছে। বিজেপি যদি আমাদের খুন করে বাইরের গুন্ডা নিয়ে এসে, তাতেও আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই ছাড়বো না। মমতা ব্যানার্জির নেতৃত্বে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। আরিয়াদহ কাণ্ডে ধৃত জয়ন্ত সিং এর ছাড়াতে এবার হুমকি ফোন পেলেন দমদমের সাংসদ সৌগত রায়। মানে বিষয়টা একবার ভাবুন, একজন শাসক দলের সাংসদ তিনি খোদ হুমকি ফোন পাচ্ছেন যাতে জয়ন্ত সিংকে ছেড়ে দেওয়া হয়। এখানে শেষ নয়, জয়ন্ত সিংকে না ছাড়া হলে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি ফোনে জানানো হয়েছে। এই অভিযোগ সাংসদ সৌগত রায়। জানা গিয়েছে গভীর রাতে প্রায় 3টে নাগাদ তার কাছে ফোন আসে। হিন্দি বাংলা মেশানো ভাষায় সৌগত রায়কে হুমকি দিয়ে একজন ফোন করে বলেন জয়ন্ত সিংকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে, নইলে গুলি করে দেওয়া হবে সাংসদকে। এমনকি আরিয়াদহে আয় তোকে দেখে নেব বলেও হুমকি দেওয়া হয়েছে। অভিযোগ করছেন সৌগত রায় নিজে। এবার কিছুক্ষণ পর নাকি আরেকটি নাম্বার থেকে সৌগত রায়ের কাছে হুমকি ফোন আসে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।